দুনিয়ার সৌন্দর্য পাত্তর অন্য কামর মাঝে দুনিয়াতে লাগে। বেদিন যদিও পৃথিবীর মাঝে আল্লাহ বানাইলা কিনে বলে পাত্তর বানাইছলা, পাত্তরে আপনার কি করে না কোনো ফায়দা এমনি সাময়িক দেখতে পাওয়া যায় না। আগের পাত্তরটা কি মানর উপকার আছে নি? না না, গরো লাগে, রাস্তাত লাগে, আপনার ব্রিজও লাগে, আরো অন্যান্য বহুত কিছুত লাগে, আরো বহুত ধরনের সম্পদ বনের এই পাত্তরে। তাহলে বেদিন পৃথিবীর মাঝে আল্লাহ বেদিন রে রাখলা কিতার লাগে বলে ইমানদারও ফায়দা, বেদিন তাকিও অনেক অনেক দুনিয়াবি ফায়দাও হল ইমানদারও ইয়া থাকে। যেমন ফাত্তর তাকি দুনিয়াবি ভিন্ন ফায়দা আছে, ওলাখান বেদিন তাকি ইমানদারের ভিন্ন ফায়দা আছে। ইমানদার থাকলে পাত্তরও দরকার, বেঈমানেরও দরকার। বাজার যেমন এক জাতীয় বাজার হয় না, এক সম্প্রদায়ের মানুষ যে বাজারও খরচ খাই বাজার উন্নত হয় না। যে বাজারও ভিন্ন সম্প্রদায়, ভিন্ন জাত, ভিন্ন কাস্টের মানুষে বাজার করে, ইকান লোগালোক টাউন হয়ে যায়। ইকান বাজার দেরি আপনার বড় হইতে টাউন হইতে সময় লাগে না। দুনিয়ার চাইয়া দেখিও যেমন আমাদের দেশ আইস থাকি অনেক আগে রামকৃষ্ণনগর টাউন ডিগ্লিয়ার হয়েছে, বাক্কা কয়েক বছর হইয়া আছে, নয়া নাই বাক্কা কয়েক বছর রামকৃষ্ণনগর টাউন ডিগ্লিয়ার হওয়ার এক জাতি মানুষের খায় খারবার বেশ, যার কারণে এখনো গিয়া দেখিও নিলাম বাজারের মতো টাউন হয়েছে। নিলাম বাজার ইকান বাজার না, বাজার টাউন নাই। রামকৃষ্ণনগর কয়েক বছর আগে টাউন হয়েছে। এক জাতির বসবাস, এক জাতির খায় খারবার, যার কারণে ইকান উন্নতর মালার যায় না। এখনো গিয়া দেখো নিলাম বাজারের অর্ধেক হইতো নাই আপনার রামকৃষ্ণনগর টাউন যেখান। তার কারণ ইনো বহু জাতীয় বাজার করে, সব জাতির দোকানপাট আছে, ক্রেতা বিক্রেতা সব জাত, যার কারণে ইকান উন্নতর দিকে আপনার পাতারকান্দি পরে ডিগ্লিয়ার হইল টাউন, পাতারকান্দি উন্নতর দিকে গিয়া দেখো রামকৃষ্ণনগর এখনো অবনতির দিকে। তার কারণ বলে এক জাতে বাজার হয় না, সকল জাত লাগে। সব মিলাইয়া যখন বাজার হয় তখনই বাজার জলদি জলদি আপনার কি বলে ঊর্ধ্ব দরজা অর্জন করিয়া থাকে। আল্লাহ যাতে এই বাজার সাজাইছেন চাইলে সারা মুমিন বানাইলি তা কারণ এক গুরু মুমিন, এক গুরু মুমিন না, এক গুরু মুনাফিক, এক গুরু নাস্তিক, ভিন্ন জাত আল্লাহ যাতে ধরাইলা কেনে বলে তার মূল কারণ হইয়া তা হলো সৌন্দর্য। এক জাতে খেলা খেললে এই খেলা মানুষে দেখে না, এক জাতে খেলা খেললে এই খেলা দেখাত মানুষের সমাগম বাড়ে না। কয়েক জাতে যখন খেলা হয়, কয়েক জাতি পার্টি যখন হয়, তখন আপনার বিশ্ব বাজারও খেলার পিয়াসি মানুষের অভাব হয় না। ও আল্লাহ খেলা লাগাইছে। তাই আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর যাতে মাটি বানাইছিলা তিন জাত। এক জাত মাটির উদাহরণ দিলাম কাফিরের সঙ্গে, বেদিন মুশরিক হইয়া তার লাগি পাত্তরের মতো, ওরাত তাকি আপনার আখিরাতের কোনো ফায়দা নাই, তবে দুনিয়ার কিছু কিছু ফায়দা আছে। দুই নম্বর মাটি পৃথিবীর আল্লাহ বানাইছেন বালি, গাছ রুইলে হয় না, ফসল রুইলে হয় না, মরি যায়, খবরও দেওয়া যায় না, বাঙ্গিয়া পড়ি যায়। আপনার খবরও দেওয়া যায় না, কেউরে গাড়িতায় খবর দিতায় তাও কঠিন হয়। তাহলে বেখামায়া বালি ভুলে না, বালিও বেখামায় না হয়। মেঘ বৃষ্টি দিলে পাত্তর তাই পানি ফিসলিয়া পড়ি যায়, চিত্রিয়া যায়, ফিসলিয়া যায়, ফিসলা খাইয়া পড়িয়া মরবায়। মরুভূমিত বালু রাশি মেঘ দিছে, মেঘ দেওয়ার লগে লগে তুলা পানি সফ সফ করতে পারে, 5-7 মিনিট বাদে কুটাও নেই, সারা তলে দি নিচে গিয়া পাত্রর পানি বাইয়া যায়, আর আপনার বালির পানি তলে দি শুইয়া যায়, শুইয়া গেছে। তো এখন লক্ষণীয় বিষয় তাই বালির নিচে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে অনেক ধরনের সম্পদ লুকায়িত রাখছে। পাত্রর নিচে অনেক সম্পদ, যেমন কয়লা আছে, তেল আছে, আরো অন্যান্য বহুত কিছু পাত্রর নিচে আছে। ঠিক হইয়া থাকলো বালির নিচে আল্লাহ যাতে আপনার কি বলে অনেক ধরনের মূল্যবান রাখছে, সোনা রাখছে, রূপা রাখছে, হীরা রাখছে, রাখছে আল্লাহ যাতে ভিন্ন নমুনায় আপনার কি বলে তেল, অনেক সম্পদ বালির তলে। পানি গুলা বৃষ্টির লইল, হে নিজে খাইয়া রাখতে পারলো না, সারা নিচ দিকে শুইয়া ছাড়ি দিল। মোনাফিক হইয়া থাকলো কি আপনার কি বলে বালি মাটির মতো, ওয়াজ শুনলে লগে লগে আ করিয়া বালিয়ে জেলা পানি খায়। মোনাফিকে ওলা ওয়াজ শুনিয়া ঠিক আছে, হুজুরের ওয়াজ খুব বলা ঠিক আছে, কিন্তু আপনার যেই মাত্র মেঘটে খায় বালি উনা তার পানি মিলে না। ওলা যেমনে ওয়াজ শেষ হয় মুনাফিক জেলা ফুন্না খাসলো তো রাসিল, ওলা তার খাসলো তো আই যায় বেশ কম হয় না। মেঘ শেষ
রই দুটা মাত্র বালি খনখনা হয়নি না না বিজা বালি রাখা রইছেন হুকাইয়া আগে জেলা আছিল 24 ঘন্টা আগে জেলা গনগনা বালি কিরকির করছে আটিতে মেঘ দেওয়ার 24 ঘন্টা বাদে আবার ওলা হুবহু গড়গড়া 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 বালি আগে জেলা এখন ওলা মনাফিকর খাসলত হে যত শুনে শুনিয়া কই মানে জিনিসটা খুব ভালো জেলা বালিয়ে কইছে পানিটা খুব ভালো আমার বিজাই আমার বাইর লাগে মিলাইলা বালি হুকানির বাদে এগুতা কি আর এগুর কইর ছাড়ি দে সাড়ে বিজাওয়ার বাদে এগু আর এগুর গাল লগে লাগে লাগে মুনাফিকে ওলা কইয়া তাকে ওয়াজ উনিয়া আজ বড় বালা লাগছে আল্লাহ মানার আলেম ওগুলোর ওয়াজটা বড় বালা লাগছে হুনার জুকা তা হাসলত কিছু বদলানি লাগবো ও তো ওয়াজ হুনায় বুধবাইলাম মুমিনর লগে মিলিয়া টাকা লাগে কিলা ওয়াজ হুনা শেষ ঘুমাইছে রাত বিয়ানে উঠিয়া হও যে আগর হালাস জেলা আছিল খালা হও তার আপনার হালে আর খালে সমান একমার হয়ে গেছে বেশ কম নাই বালিয়ে যেমন পানি আসর করে না ওলা মুনাফিকর অন্তরের মাঝে কুরআন হাদিসের নূরে কোনো আসর করে না 3 নম্বর মাটি হইয়া থাকলো আপনার কি দুফাসু মাটি আসমানের মেঘ ভাবা মাত্র হে উনাই যায় বেশি সময় ভিজা থাকলে আপনার আপনা আপনি নরম হইয়া গলি যায় ওলা হইয়া থাকলো ইমানদারও দিল কুরআন হাদিসের আলোচনা শোনার বাদে পাত্তরের মতো মুমিনের অন্তর হইলে লগে লগে আপনার একেবারে দুফাসু ভিজা মাটির মতো বনিয়া থাকে যেভাবে 2 মাস ফাসু মাটি তার খাসলত বদলিয়া নিজে নষ্ট হয় আপনার তার মাঝে ফল ফসল উৎপন্ন করিয়া দে ইমানদারে ওয়াজ হুনার বাদে ওলা তার আমলের ফল দিয়ে আল্লাহর কুদরতে শান্তি করিয়া দে তাই মানুষ 3 শ্রেণীতে বিভক্ত এক গুঁড়ো পাত্তরের মতো এক গুঁড়ো বালুর মতো এক গুঁড়ো দুফাসু মাটির মতো দুফাসু মাটিটাই হইয়া তাংলো মূল যেটা জীবন জীব জগতের জীবনকে রক্ষা করিয়া দে ফল ফসলের মাধ্যমে ইমানদার হইয়া তাংলো হলা আল্লাহর সৃষ্টির মূল ইমানদারের জীব জগতের জানরে রক্ষা করিয়া দে ইমানদারের হলে সব ঠিকই আছে এবার কোরআনে করিমের উসুলের দিকে যাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার কি বলে 3 গ্রুপ মানুষের হক 3টা সূরা কোরআন শরীফ তাই নাযিল করছই কোরআন শরীফ 114টা সূরা আল্লাহ যাতে 3টা সূরা 3 জাতি মানুষের হক নাযিল করছই নাম দরিয়া একটা সূরা হইয়া তা হলো সূরাতুল মুমিন কোরআনে করিম সূরা মুমিন হইয়া এক সূরা আছে 114টা সূরার মাঝে মুমিন হইয়া একটা সূরা আছে 2 নম্বর হইয়া তার লগে একটা সূরা সূরাতুল মুনাফিকুন মুনাফিক হইয়া এক সূরা আছে 3 নম্বর এক সূরা হইয়া তার সূরাতুল কাফিরুন কাফির হইয়া এক সূরা মুমিন হইয়া এক সূরা মুনাফিক হইয়া এক সূরা 3টা সূরা মিলছে মানুষ 3 জাত সূরা হইয়া তার 3 গুরুর নামে 3টা এখন ফিরিয়া লক্ষ্য করা দরকার হইয়া তার কাফির যে সূরা সূরা কাফিরুন মাত্র করি কয়েক আয়াত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন 6 আয়াত মাত্র যার দ্বারা প্রমাণ হইয়া তাহলো ইমানদারের ক্ষতি কাফিরে কম করে বেশি করে সে বলে মুনাফিকে লাকড়ির টুকরা যদি লুয়ার টুকরার ভিতরে ঢুকতো না কুদাল বা কুড়াল বনতো না কুদাল আর কুড়াল যদি হইতো না তাহলে গাছ আপনার গুড়ি গো কাটিয়া পড়তো না তাহলে গাছে দুষে এখানে কুড়াল রে কুড়াল তুমি এখানে আমার লাগি দুশ্মনী করি আমার গলায় ছুরি দিলাই কুড়ালে কয় না না ভাই সাহেব আমি নাই বালা করি চাইয়া দেখো তোমার ভাই আমার করে দি হামাইছে হে যদি হামাইতো না তাহলে সুজা তোমার গলা আমার গলায় গলিয় কুড়াল লাগানি যাইতো না তোমার ভাইয়ে হেল্প করছে তোমার গুড়ি কাটতে আমি একলা না হকে সাহায্য করছে ইমানদারে নষ্ট করে মুনাফিকে ইমানদারে দুঃখ দে মুনাফিকে কোন কাফির বেদিনে ইমানদারে অত দুঃখ দিছে না দের না দিত না যে পরিমাণ মুনাফিকে দুঃখ দিয়া যার একেবারে সুজা বাইরে জেলা বাইরে সেতায় দুশ্মন ইলা সেতায় না দুনিয়ার বাজারও যাইন বাইয়ালির মারিদ ফোর্স ইন বুঝবাইবাই বাইয়ালির মারিদ যাইন ফোর্স এন বুঝবাইবাই বাই বড় আপন এটা কি আপন নাই বাইর বাইয়াত্তর পরিচয় তারলো বিপদের সময় দুনিয়ার কেউ সাহায্য না করলে বাইয়ে করে তবে স্বার্থর সময় বাই চিনা যায় স্বার্থর সময় বাই চিনা যায়
বহুত বেটাইতে সিনিয়া মামলা মোকদ্দমা করিয়া কেস করিয়া দরবার দেয়ান করিয়া বাড়িঘর আগলাইয়া মাত কথা নাই দুশ্মনর লাগে কয়েকদিন বাদে আফুস হয়ে যায় কিন্তু স্বার্থপর বাইর লগে আফুস হয় না এমন বিচার দুনিয়ায় আছে কিবা না তালাশ করি দেখো তোরা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি আপনারা দেখা নিতে আসলাম সেটাই ঘনিষ্ঠ যে হে বেশ যে দূরবর্তী তাকে কম সেটাই বাই তাকি বাই ঘনিষ্ঠ আর কেউ হইতে পারে না বাই লাগি বাই ঘনিষ্ঠ ওটার লাগি শরীয়ত তাকি হরি গেলে বাইয়ে বাইরে সেটাই বেশ যত সময় পর্যন্ত আল্লাহ মানে আল্লাহর কালাম মানে রসুল মানে তত সময় হে প্রকৃত মুমিন আর মুমিনে তার বাইরে দুঃখ দে না সব সময় আরাম দে ইমানদারে তার রক্তর বায়ু ইমানর বায়ু দুধর বায়ু বিয়া সংক্রান্ত বায়ু ইমানদারে তার আপনজন রে মায়া করে নিজে সয় নিজে বরদাস্ত করে সম্পর্কর বাইরে কোনো দুঃখ দে না আর মুনাফিকর খাসলত হইয়া তার লগি হে তার বাইরু কলিন যাবায় চুরি ধরতে সময় দ্বিধাবোধ করে না স্বার্থ লাগে এই দুনিয়ার মূল স্বার্থ হইয়া তা হলো আমরা আখিরাতের উদ্দেশ্য আখিরাত পাইতাম সেজন্য যদি স্বার্থ করা যায় নেকি তাক বাড়ো অসুবিধা নাই কিন্তু আদা অতীত আগ বাড়ো তোমার মাঝে নেফাকর খাসলত তোমার আখিরাতের হালত বালা নাই। আল্লাহ 3 সূরা নাজিল করলা 3 জাতির হক 3 গ্রুপের নামে মুনাফিকের নামে মুনাফিকুন মুমিনের নামে মুমিন আর আপনার কাফির বেদিনের নামে হইয়া তা হলো সূরাতুল কাফিরুন। এবার সবচাইতে আয়াতের সংখ্যা হইল আপনার কম সূরাতুল কাফিরিন যার দ্বারা প্রমাণ যে কাফিরে ঈমানের ক্ষতি কম করিয়া তাকে হে তো জানা শুনা চিনা জানা ক্ষতি করতে পারে না অপরিচয় ফুকে ক্ষতি করে বেশ পরিচিতি ফুকর ঔষধ জানা আছে আপনার বাগ বাগিচা আল্লাহ যে ফুক চিনি লিছে চিনা মতো ঔষধ দিয়ে তান ব্যবস্থা করি দে যে ফুক চিনা যায় না ই ফুকে ক্ষতি করে বেশ মুনাফিক ফুক ইগুন চিনা যায় না কাফিরর ফুক ইগুন চিনা যায় যার কারণে ইগুনটাই বাঁচা যায় নেফাকর ফুক চিনা যায় না ও তা লাগি ক্ষতি করে বেশ। আল্লাহর বন্দেগান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সূরাতুল বাকারার প্রথম রুকুর মাঝে এক রুকু 3 গুরু মানুষের হক আয়াত আনছইন মুমিনের হক আয়াত নাজিল করলা বেদিনের হক কাফিরের হক করলা এবং আপনার কি বলেন তে মুনাফিকর হক আয়াত নাজিল করলা। প্রথম রুকুর দিকে আমরা যাই লম্বা আলোচনা আয়াতর মাথা তো করলে হইতো নাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফয়লা ইমানদারর আলোচনা করছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ইমানের পরিচয় আল্লাহ যাতে ফরমাইছেন যারা গায়বরে বিশ্বাস করে অর্থাৎ আল্লাহ মানে রসুল মানে ফিরিস্তা মানে কিতাব মানে তকদির মানে বেহেশত মানে দুজক মানে হিসাব কিতাব সারা মানে এরা হইল মুমিন। কই আল্লাহ শেষ নাই আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ যারা বিশ্বাসও রাখে আর নামাজও আদায় করে যারা আল্লাহর ওয়াহদানিয়তরে ইকরার করে বিশ্বাস করে গায়বরে আর লগে নামাজ রে আদায় করে আর আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তা খরচ করে আল্লাহ কইত্রা এরা হইল মুমিন। 2 নম্বর গ্রুপের হক আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। রব্বুল আলামিন কাফিরের পরিচয় দিতে ফরমাইরা ইন্নাল্লাযীনা কাফারু
আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা মানুষের মধ্যে যারা কাফির বেদিন আপনি চাহে আল্লাহর ভয় তারারে দেখাও চাহে আল্লাহর ভয় দেখাইও না এরা আপনার ভয় দেখানির উপরে ঈমান আনত নাই আপনি মনে আল্লাহর ডর দেখাও নবী চাহে ডর দেখাইও না এরা ঈমান আনত নাই তারার অন্তরের মাঝে তারার খানোর মাঝে তারার কি বলেন তে চক্কর মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পর্দা ডালি দিছে চাহে আপনি ডর দেখাও চাহে ডর দেখাইও না এরা কখন কোনো অবস্থায় ঈমান আনবে না তাই পরিচয় দিলাইলা ইগুন কাফির এই কাফিরে কোনো বাকির কথা মানানি সম্ভব হবে না দুই আয়াতে কাফিরের পরিচয় 3 নম্বর 2 রুকু তাকি আল্লাহ আরম্ভ করি এক লগে 13 আয়াত মুনাফিকর উপর মধ্যে নাজিল ফরমাইন এদিকে আমি 13 আয়াতের প্রথম আয়াত আরম্ভ করবার আগে সূরাতুল মুনাফিক তাই কইতে চাই আল্লাহ যাতে ফরমাইরা ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ নবীজিরে আল্লাহ জানাই দিতরা হে আমার হাবিব আপনার কাছে মুনাফিক হলাই নাইয়া কইন তারা সাক্ষী দিতরা আপনি আল্লাহর রাসূল আমি আল্লাহ সাক্ষী দিয়া আর আপনি তো আমার রাসূল আমি আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু আল্লাহ জানোই না আপনি যে আল্লাহর রাসূল মুনাফিকের সাক্ষীর প্রয়োজন নাই মুনাফিকরা যে সাক্ষী দেয় এটা হইয়া তাগলো মিথ্যা ইগুন মিছা তারা যে কইতরা আপনি আল্লাহর রাসূল ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন মিথ্যাবাদী তাই যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো কেউ যদি আপনার কাছে আইয়া ইমানদারি দেখায় এইটা কিতাব মাতুন ভাই সাহেব আমিও মুসলমান দাড়ি দুড়ি রাখছি সুন্নতি লেবাসে চলাফেরা করি রোজা রাখমু 5 ওয়াক্তের নামাজ পড়ি আমিও তো মুসলমান তোমারে ঠগিলি মুনি কোন মানুষ আইয়া যদি তার মুখ দিয়ে আপনার কাছে মুসলমানি দেখায় এগু মুসলমান নাই এর মাঝে নেফাকর খাসলত আছে মুসলমানি পরিচয় হয় ব্যবহারে কর্মে মুখে নাই দলালে দলালি করতে তোলা বিহার গটক হোক আর গরুর দলালোক আর গাড়ির দলালোক আর জমিনের দলালোক আজকাল তো এই কারবার গুলা খুব ভালো চলছে এখন সবচাইতে বড় হইল জমিনের দলালি লাখে লাখ মিলে লাখে লাখ 10 লাখ পায় না 60 লাখ বিকি 40 লাখ আপনার খার দলালর সবচাইতে বড় বিজনেস হইল ওটা ইমানদারি দেখাইতে দেখাইতে দুই পক্ষের কাছে যার কাছটা কি বায়না করে আর এন কাছে গিয়া ইমান বেচে যে বেচে না আমি তার কথা কই আর না ইনো গিয়া ফরেস্ট গাড়ি দেখার একইবারে আমার নানা উরর লাগি জায়গাখান লইতাম আমার মামা উরর লাগি লইতাম আমার আপন চাচার লাগি লইতাম আরো 3 জায়গাত বেশিয়া বড় কষ্ট করি পয়সা জোগাড় করছি ওখানটা লইতাম আমার ওলা খেয়াল করছি একইবারে পরিষ্কার করি ইমানের কথা ইসলামের কথা আমি নমাজি মানুষ রেবা রোজাদার মানুষ তসবি জিকির খোড্ডা মানুষ তোমার কাছে মিশা মাতিয়ার নি আমিও ফলনার লগে লইতাম বায়নো মা করলো তার নামে এর বাদে যখন বেচা আরম্ভ করলো তখন বাপর নামও নাই চাচার নামও নাই কেউর নাম কয় না এখন আপনার মূল বিক্রিদারের নামও কয় না কয় জায়গার মালিক আমি লইছি আমি ব্যবসার জন্য লইছি আমি যতদিন মনে হয়েও এখন তুমি যদি নিতে চাও 60 লক্ষ টাকা দিলে বিক্রয় হবে ইমানদারি দেখাইয়া আপনার বিক্রেতার কাছটা কি খরিদ করলো তার বাপ চাচা গোষ্ঠী বিপদী কেউর নাম কইয়া মুসলমানি দেখাইয়া এখন বেচাত গিয়া কইল কারবারর লাগি লইছি কিগুর বাপ আর কিগুর চাচা ওইগুর নাম মুসলমান নি ভাই সাহেব মুক্তি যে ফরেজ গাড়ি দেখাইছিল ইমানদারি দেখাইছিল দলালি করিয়া যে আনছিল মালটা সম্পূর্ণ হালাল হইছেন তাই খেয়াল রাখা দরকার আর আল্লাহ যাতে ফরমাইছেন যারা নবী আপনার কাছে আইয়া মুখ দিয়ে আপনার ইমান আপনি রিসালতর সাক্ষী দেন আপনি আমার রাসূল বলিয়া আপনি যে আমার রাসূল মুনাফিকের সাক্ষী লাগে না আমি জানি আপনি আমার রাসূল আর আমি আল্লাহ কইয়ার মুনাফিকি গুণ হইয়া তাগলা মিথ্যাবাদী গুণ মিছা মাত্রা বেঈমান দুকাবাজ যে মানুষে ফরেজ গাড়ি দেখায় আসলে ফরেজ গাড়ি নাই ব্যবহারে ফরেজ গাড়ি দেখায় গু মুনাফিক আপনার যদি দিল ফরেজগার হয় চলাই ফিরায় সর্বসময় ফরেজগারি তোমার হইয়া থাকে এটা তোমার হালাল মুক্ত কি এটা তাকওয়া জায়েজ কিন্তু স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে যদি তুমি কি করো ফরেজগারি দেখাও স্বার্থ উদ্ধারের জন্য ফরেজগারি দেখাও তাহলে তুমি মুনাফিক তুমি প্রকৃত মুমিন নাই ইলা অফিসার করিমগঞ্জ আইসইন ডাইনাতে আপনার কলম বাউয়াতে ঘুষ লয় ডাইনাতে কলম মারে মুখে দি চাই না ভাই আমি কারো সালাম লই না তকবীরে উলাইকে জমাতে নামাজ পড়ে তখন লম্বা দাড়ি
1.5 হাত লম্বা দাড়ি, ডাইনা তো কলম, নকল দস্তখত মারে, বাউয়াতে ঘুষ লয়, সালাম করলে কয় পয়সা দিতে করি নান, পয়সা দিতে না করি সালাম দিলে আমি তো সালামর ইয়ে না। ও চাচা গিয়া জমাতে নমাজ পড়ে, ইগিয়া টগের নি না টগের না, এটা আমার পুরা জাতির কলঙ্ক আনের নিনা না। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবে দেখিয়া কয় মানুষটায় নমাজ পড়ে, মুসলমানি সুরতে চলে, মুসলমানি আচার আচরণ দেখায়, ঘুষ খায়, সালাম করলে আলেখ লয় না কয় পয়সা কম দিতে না টোকাইতে, মুসলমানি বেচা তাইছত নান হইতো নাই। ইলা অফিসার আইসন করিমগঞ্জ গেছই নো ট্রান্সফার হইয়া সবটা ধ্বংস আল্লাহ করছে, সময় লাগছে না। ইলা অফিসার আসই নিনা না, বালা ভাই খবর লইয়া দেখিও। বাবা তুমি দাড়ি দি মুসলমানি দেখাইলাই, নমাজ দি মুসলমানি দেখাইলাই, বেটায় সালাম করছে, হক আদায় করছে, দাড়িয়ালা মুসলমান দেখিয়া তুমি তার সালামর উত্তর না দিয়া কইলাই পয়সা কম দিতে করি সালাম করে নেন, ইটা সালাম আমার লাগতো না, পুরা পয়সা লইয়া আইস। তকবিরে উল্লাহ ছাড়া তুমি জমাত করো না, তুমি কি জাতর মুসলমান দেব? ও অগু মুনাফিক। কোন দিন নিজের মুসলমানি দেখাইয়া কোন জাতিরে ঠগাইও না, আমার জাতে গাইল খাইব, মুসলমানে গাইল খাইব, দিনে ইসলামরে মানুষে দোষারোপ করব। তুমি মুসলমানি লেবাস দাঁড়ি হইয়া মুসলমান সৈনিক বনিয়া তোমার মুসলমানিয়ত বেশিয়া জাতিরে গাইল খাওয়াইও না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমি সূরাতুল বাকারার প্রথম 13 আয়াত থেকে নেফাকর পরিচয় দিতে আছি। আল্লাহর বান্দাগান আল্লাহর যাতে ফরমায় ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ যাতে ফরমাইরা মানুষের মধ্যে এক গ্রুপ মানুষ, কিছু সংখ্যক মানুষ যারা আপনার কাছে আসে বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, আখিরাতের উপরে ঈমান আনছি। আল্লাহ যাতে ফরমাইরা নবী মা হুম বিমুমিনিন, ইগুন ঈমানদার নাই। আপনি কইতরা আপনারে আমি আল্লাহও মানি আখিরাতও মানি, আল্লাহর উপরেও বিশ্বাস করছি, আখিরাতের উপরেও বিশ্বাস করছি, হিসাব কিতাব বিশ্বাস করছি। আল্লাহ কইতরা না না ইগুন বিশ্বাসকারী নাই। এখন আপনার কথা মানো হইতো না আল্লাহর কথা মানো হইতো? নবীজির কাছে আইয়া বেদিন মুনাফিক করলে কইতরা নামদারি মুনাফিক মুসলমানে, আমরা তো আল্লাহ মানি, নবীও মানি, আখিরাতও মানি, সব মানি লিছি। আল্লাহর যাতে ফরমাইরা নবী দুকা খাইও নাই, ইগুন তোর মুখ মুসলমান দিল মুসলমান নাই। এরা মুখ দি কইতরা আপনারে মানইন, আল্লাহরে মানইন, আখিরাতরে মানইন, অন্তর তারার বিপক্ষে। আমি আল্লাহ অন্তরের খবর জানি। মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নাই। এখন আমার ভাই হল বুজুর্গ হল, কোন মানুষে যদি আপনার কাছে আইয়া বালাইরি পরিচয় দে তাহলে আপনি চিনিয়া নিতা যে নিজের তারিফ নিজে করব। এই মানুষের মাঝে নেফাকর খাসলত মুনাফিকর খাসলত হইল নিজের তারিফ নিজে করে, আর মুমিনের খাসলত হইল নিজের গিবত নিজের বুড়াই নিজে বয়ান করে। ইয়া আল্লাহ আমি কিচ্ছু নাই, আমি তো দোষী, আমি তো গুনাহগার, ইয়া আল্লাহ ওনারা আমারে বালা কইতে, আমি কোনো বালা কাম জীবনে করছি না।
মুমিনের কাম হইয়া থাকলো হে নিজে নিজের নেকিরে লুকায় আর গুনারে বাসায়, তার গিল্লা করলে হে খুশ হয়, তারিফ করলে বেজার হয়। এটা হইল মুমিনের খাসিয়ত। আর মুনাফিকর খাসলত হইল, খাসিয়ত হইল হে নিজের আপনার পরেজগারি, নিজের বাল মানসী, নিজের প্রশংসা নিজে করে। যদি কোনো বেটাই গাঁত মসজিদও জায়গা দিতে আমি হুন্ডাই দিন আগর মানের মাত, যদি গাঁত কোনো বেটায় আপনার বিচার করেতে আমি, যদি গাঁত কেউ কেউ সাহায্য করেতে আমি, যদি গাঁত বালা বিয়া কেউ করেতে আমি, যদি বালা বেয়াইলা কেউ করেতে আমি, মানে যেখান ওইখান তার ও যে মানে নিজের আমিত্বর পরিচয় দে, প্রশংসা নিজের নিজে করে। আমার লাখান বালা মানুষ নাই, আমার লাখান নেককার নাই, আমার লাখান পরেজগার নাই, আমার লাখান বিচারি নাই যে গিয়ে নিজের প্রশংসা নিজে করবো। এই মুনাফিকর খাসলত আল্লাহ ইলা মানুষ আছে নি না? জমিনও তালাশ করি দেখবা, অনেক মানুষ আছে হে তার তারিফ যত শুনে খালি ফুলে বড় হয়, খালি বড় হয়। আর গিল্লা শুনলে রুইল লইয়া বার হয়ে যায় ফিটিলিত। ইমানদারের খাসলত হইল গিল্লা শুনলে খুশ হইতো যে আমার এখান আইব শুনছি, আমি ওখান সংশোধন করার পথ পাইলাম। আমি তো এই আইব আমার করি জানি না, আমি ওলা করিনি, আল্লাহ আমারে মাফ দেব। হে সংশোধনের পথ টুকায়, আইব বার হইলে ওখানে খুশ হয়। আর মুনাফিকর খাসলত হইল আইব শুনলে রুইল লইয়া বার হয়, আর তারিফ শুনলে কয় সাবাস, ও তো আমার চাচা মোটামুটি বহুত ভালো মানুষ। তারিফ শুনলে খুশ হইয়া থাকলো নেফাকর খাসলত, আর গিল্লা শুনলে আপনার বেজার হইয়া থাকলো মুনাফিকর খাসলত। ইমানদারের খাসিয়ত বা খাসলত হইয়া থাকলো গিল্লা শুনলে খুশ হয়, আইব শুনলে খুশ হয়, আর আপনার তারিফ শুনলে তার মন বেজার হয়। ও মুসলমান আল্লাহর বন্দেগান, যে মানুষে নিজের প্রশংসা নিজে করে এই মানুষ বালা নাই, প্রশংসা মানুষে করতো নিজে নাই। আপনি বালা কাম করো, সমাজে আপনার প্রশংসা করবো না গিল্লা করবো? যে মানে বালা কাম করবো, ফরর উপকার করবো, আল্লাহর ইবাদত করবো, এর তারিফ আল্লাহ মানুদি করাইবা না করাইতা নাই? আল্লাহ মানুদি করাইবা। আর যে মানে বাদ কাম করবো, এর ডরাইয়া হয়তো মানে সামনে নীরবতা পালন করবো, আবরকে গিল্লা গাইব না গাইতো নাই? তাই আমার মাঝে এই চরিত্র আনা দরকার। লা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আল্লাহ যাতে ফরমাইছেন পরর দোষারোপ কররে করিও না, নিজে নিজরে দোষারোপ করো। মানুষ ওই সময় প্রকৃত মানুষ হইয়া থাকে যখন নিজের দোষ নিজে দেখে, নিজের ছেলের দোষ নিজে দেখে, নিজের বউর দোষ নিজে দেখে, নিজের ঘনিষ্ঠজনের দোষ নিজে দেখে, তখন হে প্রকৃত মানুষ। আমরা তাকে ফলনার ভুয়া কিতা করছে দেখাইনি, অমুকর ভুয়া কত বড় কাম করলো, আমার ভুয়া কিতা করছে কেন দেখে না? আমার ভুয়া মদ খায়নি, সুদ খায়নি, গাঞ্জা খায়নি, ঘুষ খায়নি, জিনা করেনি, বেবিচারিত যায়নি, নাফরমানি জড়িত নি, নমাজ ছাড়েননি, রোজা ছাড়েনি, তা কি আলো নাই? অমুকর ভুয়া মদ খাইলিছে, আপনার গনসা মসর তিমুকাত বইয়া বড় বড় করি আপনার গফ দে। অর্থাৎ ফরর গিল্লা গাইলে তার মন খুশ হয়। এই নরম হইবা, এই হে হইবা। ই খাসলত কার? মুনাফিকর। ফরর আইব তুকানি নাই, নিজের আইব তুকানি ওখানে ইমানের খাসলত। আমরা সব সময় ফররে লইয়া ব্যস্ত বেশিরভাগ মানুষ। আও আগে দি যাই তখন মুনাফিক করে খাসলত গুলা বার হইব। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আছেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ ফরমাইরা মুনাফিক সকল যখন ইমানদারের খান্দা লই, বালা মানর খান্দা লই, নেককারের খান্দা লই, কই না আমরা তো ইমান আনলিছি আল্লাহর উপরে, আমরা তো তোমরা লাগান মুসলমান। আর যখন তারার জাতি তারার বাহ্য খান্দা তারা লই, তখন কইন আমরা তো তোমরার লগে, আমরা মুসলমানের লগ নাই, মুসলমান হলে লইয়া ডং করিয়া রিতা আমরা মুসলমান নাই। তারার যদি বনি না তাহলে ভিতর খবর আমরা জানি আর না। আমরা মুসলমানের কাছে গিয়া মুসলমানি পরিচয় দেওয়ার মতলব টান টান বিত্রি রহস্যগুলা জানতাম, খানো কিতা আছে জানতাম, আর বাদে টান টান দিয়ে আক্রমণ করি খতম করতাম। আমরা আসলে তো তোমরা লাখান, তোমরা যে জাত আমরাও জাত, তোমরা যে বিশ্বাসী আমরাও বিশ্বাসী। মুসলমান হলে লইয়া এটা ডং আরম্ভ করছি। হ্যাঁ মুসলমান, এবারে লক্ষ্য রাখা দরকার। আল্লাহ কিছু মানুষ আসেনি না না, বিশেষ করে আপনার কি দলালর মাঝে আগে গেছিলাম,
গরুর দলালে আপনার মালিকের কাছে আইয়া এক নমুনায় মাতে, ইনো এক নমুনায় ফরেস্ট গাড়ি দেখাইয়া যায়। আর যখন আপনার কি বলে খরিদ্দারের কাছে যায়, হিকানো গিয়ে আর এক নমুনায় মাতে। এই যে দুমফুকি ফাটোয়া যে গুইগুর নাম কিতা বলে? মুনাফিক। কি গুর নাম? মুনাফিক। ঠিক বিয়ার রায় বাড়ির মধ্যে ওলা আছে গুরু মানুষ, যারা আপনার বড়র খান্দা লইলে, বর পক্ষর খান্দা লইলে পাত্রীপক্ষর তারিফ করে, আবার পাত্রীপক্ষর খান্দা লইলে পাত্রপক্ষর তারিফ করে। এই থাকলো তার সিস্টেম। আল্লাহর বন্দেগান অযথা কেউর তারিফও মানে না, কেউর গিল্লাও মানে না, বেজুইতে তারিফ করি কেউরে ফাঁসাইও না। পাত্রীর তারিফ বেশ করলে, পাত্রীপক্ষর তারিফ বেশ করলে পাত্রপক্ষের খবর পার না, তোমার তারিফের উপরে নির্ভর করিয়া যখন নিকা হয়ে যাব, ওয়ার বাদে তারিফ মুআফিক হইতো না, গালিয়াইব কারে? মুসলমান। আল্লাহর মুসলমান বিশ্বাস করিয়া বেটাও তো কি মাতা দিয়া আইলো, আর এত তসবি মাইলো, আর কিরা কসম করি কইল এবারে মানুষ অত বালা, বেটিও বালা, কিলা যে ঠগানি ঠগাইছে, কি জাতর মানুষটি কত বেঈমান, খাইছো নি গায়। ওতার লাগিয়া ওনার বিয়ার রায়বাড়ি যারা রে করনি কিছু জায়গার মানে তারে ডাইরেক্ট মুনাফিক কইন, ডাইরেক্ট মুনাফিক কইন। আমি কইয়ার না মুনাফিকি না যায়, অর্থাৎ বিয়ার রায়বাড়ি না যায় কইয়ার না। বিয়ার রায়বাড়ির মধ্যে সব আছে, তবে উপযুক্ততার মাধ্যমে, সত্য কথার মাধ্যমে, সঠিক খামর মাধ্যমে সব আছে। যার যে আইব আছে আইব দেখাইয়া, যার যে তারিফ আছে তারিফ দেখাইয়া দুইজনের সম্পর্ক করে দিতে পারো, সব পাইবেন, সব আছে। আর বেহুদা তারিফ বাড়াইয়া, বেহুদা গিল্লা বাড়াইয়া গুনাও করবে না, আর অদূর ভবিষ্যতে গাইল খাওয়ার পাত্রও বনবে না। আল্লাহর বন্দেগান, আমি আপনার সামনে ঘটনাক্রমে দেখাই দেবার লাগি চাই, যারা ইমানদারর খান্দা লইলে আপনার ইমানদারর আপন বনে, আর বেঈমানর খান্দা লইলে বেঈমানর আপন বনে, এরা হইয়া তাহলো মাল্লাই ফরমাইছেন এরা মুনাফিক। যারা পাত্রপক্ষর খান্দা লইলে পাত্রপক্ষর আপন বনে, পাত্রীপক্ষর খান্দা লইলে পাত্রীপক্ষর আপন বনে, ক্রেতার খান্দা লইলে ক্রেতার আপন বনে, বিক্রেতার খান্দা লইলে বিক্রেতার আপন বনে, সব জায়গা আপন বনিয়া চাইতে রইতে চায়। বাদর কাছে আপন, বালার কাছে আপন। এই আপনতা হইয়া তাহলো মুনাফিকর খাসিয়ত, বালা মানুষের নেককার ইমানদারের খাসিয়ত নাই। সবর গেছে বালা থাকা সম্ভব নাই, সবর গেছে বালা থাকা দুনিয়ার কেউ থাকতে পারছে না, আর আপনার কিয়ামত পর্যন্ত কেউ থাকতেও পারবে না। সবটা কি বাদ হইয়া থাকলো শয়তান। শয়তান রে সই বালা পাইন, দুনিয়ার সবচাইতে অভিশপ্ত কে? শয়তান। শয়তান রে সব মানুষে বালা পাইননি। মুসলমান মুমিন যারা আছেন লাহাওলার ফাত্তর মারদানি না, না আউযুবিল্লাহ দি ফাত্তর মারইন, আউযুবিল্লাহ গু ফাত্তর, শয়তান রে এইবার ফাত্তর, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ তোমার সাহায্য চাই, আর অভিশপ্ত শয়তান তাকি ফাত্তর মারছনি না, না আউযুবিল্লাহ শয়তান রে মারার ফাত্তর। ওয়ালা লাহাওলা শরীফ হইয়া তাআলা শয়তান রে মারার ফাত্তর। মুমিন হলে শয়তান রে ফাত্তর মারদানি না, না দুনিয়ার সবচাইতে বাদ, এটা কি বাদ আর নাই। যদিও অন্যান্য জাতীয় শয়তান রে পূজাও করিলায়, ইমানদারর জাতীয় শয়তান রে ফাত্তর মারদানি না, না সারা গেছে ভালো হইতে পারছে না। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, আল্লাহ জান সাথে শহীদ চায় দুস্তি করছেন। এই দুনিয়ার সারা মানুষে নবীজিরে বাল্লা পায়নি, সারা মানুষে পায়নি। সারা যদি ভাইদের তো সব মুসলমান হয়ে গেল। কিছু মানুষ নাস্তিক আছেন, কিছু মানুষ ইহুদি জৈন মজুসি আছেন, সারাই নবীজিরে বাল্লা পাইলিছেন নি। তাই বাল্লা তাকি বাল্লা হইলে আল্লাহ স্বীকৃত বাল্লা হইলেও দুনিয়ার সবে বাল্লা পায় না। আর যদি আল্লাহর স্বীকৃত তুমি বাদ হইয়া থাকো, দুনিয়ার সারায় তোমারে আপনার কি বলেন তে ভালোবাসবে না, বাদ হইবে না। আল্লাহ শয়তানের স্বীকৃতি দিছেন কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। এর বাদেও শয়তানের অনুসারী এক গুরু আছেন। নবীজিরে আল্লাহ স্বীকৃতি দিছেন আপনি রাহমাতুল লিল আলামিন, সৃষ্টি জগতের জন্য রহমত। এর বাদেও নবীর দুশমন এক গুরু আছেন। তুমি মুনাফিক কিলা চাও যে বালা মানুষের খান্দা লইয়া বালা হইতায়, যার কাছে যাও তার গেছে বালা হই জিতায়, সারার গেছে বালা হই জিবাই কিলা। শয়তানও বইতো পারছে না, নবী হইছেন না, তাহলে তুমি সাধারণ মানুষ হলর গেছে বালা হইবাই কিলা। এক গুরু বালা পাইব, এক গুরু বাদ। তবে তুমি বালা হওয়ার চেষ্টা করতে, তুমি নিজে নিজরে সঠিক পথে রাখার চেষ্টা করতে। কেউ তোমারে বালা হোক চাहे তোমারে বাদ হোক, একজনে বাদ হওয়ার কারণে তুমি বাদও যাইতে না, একজনে বালা হওয়ার কারণে যে ফুলি জিতায় না। তুমি তোমার সঠিক পথে থাকো, এক গুরু তোমারে বালা পাইব, এক গুরু তোমারে বাদ পাইব। দুনিয়ার সবে সবরে বালা পায় না, সবে সবরে বাদ পায় না।
তে যাও মুসলমান আল্লাহর বান্দাগান, আমি আপনার সামনে ঘটনাক্রমে দেখাইবার জন্য যাই। বাজারের মধ্যে বেটায় বয়ার লইয়া আইছে, বিক্রয় করতো বয়ার এটা হইয়া তাহলো কঠিন রোগাক্রান্ত, হামেশা গুরুদস্ত হইয়া থাকে। বালা করি বসা খের দিয়া আপনার তান আকর বন্ধ করছে, বাজারের মধ্যে বিক্রয়ের জন্য লইয়া গেছে। এখন আপনার যখন খরিদারাইয়া খান্দা লইছেন, ভদ্রলোককে জিজ্ঞাসা করছেন নিগুর হালতটা কেমন খায়, বলে না বালা খায়, ফেট বালা দুধ দে, সব ঠিক আছে। দুধের বেলা 1 নম্বর, খানির বেলাও 1 নম্বর, পায়খানার বেলায় 1 নম্বর, আলোর বেলায় 1 নম্বর, মারার বেলায় 1 নম্বর। আমার বসির গাই কোনো ভাই 2 নম্বর নাই, সব 1 নম্বর। বেটায় জিজ্ঞাসা করছিল নি গিয়ে মারা দেনি, আল চয়নি, দুধ বেশি দেনি, তা জিজ্ঞাসি নি। বেটায় কইছে গিয়ে খায়নি, ফেট উঠবালানি। কইতে কারণ যত বেশি তারিফ করা যাইব গাই যত দাম বাড়িব। মাত বুঝবাইছো? স্বার্থ লোভী মানুষ মুনাফিকর খাসলো তৈয়া থাকলো, হে নিজের তারিফ করে, নিজের ফুলির করে, নিজের বউর করে, নিজের বাইর করে। তারিফ যা আছে তার গরো, বাড়া কেউর তারিফ তার গেছে না। এতে বসির গাই থাকলে গুরো তারিফ মালিকের কাছে, তার খাসলো তুইল তার গরোর তারিফ বাড়া না। ও হে তার তারিফ করতে করতে আপনার কি বলেন তে বসির গাইরে বেসাত লাগছে। হি বেটায় আপনার আইছে 2টা ঠক। দুনিয়া কি আল রাখিও মুসলমান, ঠগায় ইমানদার আপনার দুনিয়া তো ঠগা নাই, আখেরা তো ঠগা খাইতে নাই। সাময়িক যদিও ঠগা খাও, ধৈর্য ধরিলাও, আল্লাহ দ্বিগুণ তোমারে আপনার দান ফরমাইবা, আল্লাহর অভাব নাই। ইগিয়া আপনার বয়ার আনছে বাল্লা করি তেল পানি দিয়া সাজাইয়া, ঠগাইতো বেশিতে। আর হিগিয়া আনছে আপনার নোট কয়টা জ্বালাই, যেগুন তোর নম্বর নষ্ট হয়ে গেছে, গেজেট কাগজ বালা করি কাটিয়া বারে ভিতরে আপনার নোট কয়েকটা বালা দিয়া বালা করি বান্ডিল বানাইয়া বাজারে লইয়া আইছে আপনার বয়ার করিয়া। ঈশ্বর সে যখন জিকার করে রইল বয়ার আলামত বালা করি তারিফ করছে, বেশ তারিফ করছে। হি শখসে কইল তাওয়াইলে দাম কত, বলে আপনার লগ মতো মানুষ আইসুন নেওয়া। কইয়া নেকুয়া গিয়ে আমার তো সব শুনি লিছুন, আপনি কইলা কুয়া। মনে মনে যাও ভাই লোকাইরে ঠগিয়া যায়, যার কারণে আপনার হি শখসে কইল ভাই সব ও তুমি আর আমি 2 জন হইয়া কিতা অসুবিধা কিচ্ছু না, আমার খুব বইছে তোমার প্রশংসা শুনিয়া বয়ার। ও 5000 বলা বুঝিয়ে পাইছো, তোরা দিলে পাল্লা আছিল আর দেওয়া হওয়া যা না লইলাও। অন্ধকারের মধ্যে আনিয়া আপনার লেনদেন আরম্ভ হইছে। গিয়ে বয়ারর রসি ওবাদি গোসাইয়া টেকার বান্ডিল আতলে সাওয়াতু নাই। উড়াতালা খাম হইয়া থাকলো, যে মানুষ ঠগ হয় উড়াতালাত বেশ হইয়া থাকে, ও তার লাগি যে বিয়াত বেড়া বেশ ওখান উড়াতালা করি হইয়া থাকে। যে বিয়াত বেড়া বেশ, ফুলির বেড়া ফুলির পক্ষে আর মানুষ না, 1 সপ্তাহ ভিতরে বিয়া নইলে উপায়ও নাই, মানে টাটা করি বাদে আইবার হয়ে যাব। ওলা আপনার ছেলের পক্ষ তাইপ থাকলে আরেকগু আনিলি তো মাঝখানো দড়ি বান্ধি ওগু দেওয়াত লাগছে। ও যত উড়াতালা করি দিতা পারবা ওগু তারে ঠগাইতা বেঠিও গু, যার কারণে উড়াতালার বিয়াত ঠগ হয়ে বেশ। সঠিক থাকতো পারে, আমি না করিও না, তবে খেয়াল রাখিও ভারতে উড়াতালার বিয়াত বইও না, বালা করি তুকাইয়া উড়াতালার পিছনে কারণ আছে। তাইস্তালনার পিছনে কোন রহস্য লুকায়িত আছে, ঠগা খাইবায় ইমানদারে ঠগা খাইতে না, তার লাগি হাদিস কুরআনের আলোচনার দরকার ভাই। আল্লাহর বন্দেগান বয়ার আল্লাহর উড়াতালা টেকা গুন দেখ জলদি হই খালি বান্ডিল হিগিয়া কলে অন্ধকার দিয়া কইল ভাই সাহেব গনকুয়া দের খানন আন্দারি গনকুয়া হিগিয়া কইল ভাই সাহেব তোমার মতো ইমানদারে আমারে ঠগিবাই কথা বিশ্বাস নাই। তকিও মাতাত আছে, তসবিহ তো আছে, মাত্তে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তসবি তোমার মতো মানুর মুখো ওলা মানে কোনো নোট কম দিলেই ভাই আমার বিশ্বাস আছে। আচ্ছা তাহলে অসুবিধা নাই, যাও এই না আপনার টেকার বান্ডিল বাড়িত লইয়া গিয়া বউ সাহেব আনিয়া জিকার করা কিতা খবর না চাচারে ঠগাইয়া আই গেছি। শুনছো নি মা, মুখ দি যে পরেশ গাড়ি করছিল দিল কোন খান ঠগিত খানো গিয়া কইছে বউর গেছে গিয়া কর চাচারে ঠগিয়া আইছি। ইগু মুসলমান তো হে তার মুখে এখন পরিচয় দিছে টগর, আর যে মানে ইমান দেখাইয়া টগে ইগু ইয়া থাকলো মুনাফিক। আপনার ভাগে আসিল না বিদ্যুৎ কারেন্টর আলো নাই, লেমর আলোত গিয়া নোট গোনা লাগছে। 2-3 গান উড়ে তাই হরানির বাদেও দেখে ভিতরে জ্বলা হাবুনি তালি মারি দিলাইছে, কইল রে হালার হালায় বড় বেজইতে ঠকিছে। আচ্ছা গালিয়েছে তো, ও তুলা আগে কইছে চাচারে ঠগিয়া আইছি, এখন কই হালা চাচা হালা হইয়া আসছে।
খালি হালা নাই, হালার হালা দুইটা, বাবু হাল্লা ফুয়াও হালা। তোরা আগে দি যাও, ই ভাই সব গেছইন তো বাড়িত বয়ার লইয়া, খুব খুশ নান তো গিয়া আইছি। বউয়ে কইলে আজ বড় কুশবাস দেখা যায়, বিষয় কিতা কোন ভাই কিতা মনে কয় গোটাই দিছে বলে মাতিস না। এক চাচারে কইবারে ফার্ম দিয়া আইছি, জলা টেকা তালি মারা দিয়া বসির গাই লইয়া আইছি। তগর বউ তাইও খুনার বালান, আল খাবিসাতু লিল খাবিসিনা, বুঝবাইছেন? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। জান যে আল্লাহ মিলাইন তোলা, যার কারণে এখন তাইও মন খুশ, বয়ার আনছে দুধ তো খাইমু। দুইজন আপনার লাইট লইয়া লেম লইয়া গেছেন, বয়ারও রাগ কর সারা দেখতা বানটান ঠিক আছে নি, আপনার দুধ রীতিমতো দেনি। মালিক পরিবর্তন নয়া মালিক, বয়ারও খান্দা লইলে গাজি গাড়ি দিবনি না না। ফুন্না মালিকে আতাইল বয়ারর বালা লাগে, নয়া যদি কেউ যায় রুম কিকড়ায়, ডর লাগে, বয় পায়। যার কারণে মালিক আগ মুখা, মালিক নি গেছেন খর মুখা, বানদরি চাইতা দুধ আসেনি। মালিকে যখন খানো দরিয়া আপনার সামান্য আতানিত লাগছে, বয়ারর গিরগির শরীর আরম্ভ করছে। আর যখন মালিক নিয়ে আপনার বানো দরি টান দিছই না, আপনার ফুন্না খেরোর যে ডিভা আসিল বিছনে ছুটি গেছে। উভর মুখা চাইছে, চাইয়া আপনার চাও হালত তো ভালা নাই, নাকে মুখে কইবারে চাইরবাদী বয়ারর সেরা দিছে, কইবারে গরম সেরিয়া সারা রোদ করিয়া এন সিক চিল্লানি দিতে, এন লেম লইয়া খান্দা লোয়াত লাগছে, বাতাসে নিবি গেছে। খান্দা লইতে সময় বৌরে হরাইতা বিষয় কিতা লইতে থানেও একেবারে দিছে। এখন আপনার বিচারি চৌতার কুলা জান্না, বয়ারর সেনায় সেরায় সারা বরি গেছে। কইলা চাবো ওটা তুমি টগিয়া আপনার সেডা বয়ার গর আঞ্চনি, তুমি তো আমিরা তো নষ্ট করলো তুমিও নষ্ট হইলাই। বালা নুট খাই নাই তো চালাইলাই, জল নাই দেখাই চালাইতে গিয়া বালা খানাই ন চালাইলাই। আগের শরীর গতর সব আপনার বয়ারর ময়লা দি বরানি লইলাই, কিতা তুমি ঠগিলাই বলে দুনিয়া বললা। ঠগিলে ঠগা খাওয়া লাগে, ঠগিলে আমি ঠগিছিলাম তারে, হে ঠগিছে আমারে, সমান সমান তো। আমি ঠগিছি তারে আর হে ঠগিছে আমারে, ঠক তো দুইজন সমানে সমান। তাই আর কেউ কেউ একদম বদুয়া দুয়া কিচ্ছু দেওয়ার দরকার নাই। প্রমাণ হইয়া থাকলো আপনার কি এই জমিন ইমান দেখাইয়া ঠগানি, এটা হইয়া থাকলো মুনাফিকর খাসলত, এমনে ঠগো আগলামাত গুণ হইব ঠগা। তো ইমানদারি দেখাইয়া ঠগা, এটা হইল এক মুনাফিকর আলামত। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা